মেয়েদের জীবনটা কি অদ্ভুত তাই না? মেয়েরা বাবার বাড়িতে থাকে রাজরানী আর রাজকন্যার মতো, আর সেই মেয়েটাই শ্বশুর বাড়িতে এসে সমস্ত কাজ নিজের একা হাতে করে। যে মেয়েটা এক প্লেট ভাতও বেড়ে খেত না, আর সেই মেয়েটা এখন ভাত রান্না না করলে নিজের পেটেই ভাত জোটে না। কি অদ্ভুত তাই না মেয়েদের জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন। আর আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম এগুলো কেন বললাম? আসলে আজকে আমার শরীরটা খুব খারাপ লাগতেছিল, কোনোভাবেই বিছানা থেকে উঠতে ইচ্ছে করতেছিল না। কিন্তু পরক্ষণেই মনে হলো আমি যদি বিছানা থেকে না উঠি, আমি যদি রান্নাবান্না না করি, তাহলে আমি নিজে খাবো কি বা আমার ছেলেটা কি খাবে? তো সেই জন্যই কথাগুলো বললাম। আর আমাদের মেয়েদের যতই অসুস্থ হোক সে তো উঠতেই হবে, তার তো রান্না করতে হবে, রান্না ছাড়া তো আর আসলে কোনো উপায় নাই। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। উঠে সবার প্রথমে বিছানাটা সুন্দর করে পেতে নিচ্ছিলাম। বিছানা গোছানো থাকলে ঘরের মনে হয় অর্ধেক গোছানো শেষ, ঘরটা অর্ধেক পরিষ্কার লাগে। তো সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠে যা করি, একদম সর্বপ্রথম আগে বিছানাটা টান টান করে গুছিয়ে নিই। তারপরে বাকি কাজ যা পারা তাই করি। তো এই যে সুন্দর করে বিছানাটা ঝেড়ে একদম ধুলাবালি ময়লা পরিষ্কার করে আমি একদম সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের মেয়েদের সংসারের প্রতি মায়া পড়ে গেলে, সংসারে মায়া জড়িয়ে গেলে আসলে নিজের প্রতি আর যত্ন নেওয়া হয় না। শুধু সংসারটা কিভাবে গুছিয়ে রাখবো, কিভাবে প্রতিটা জিনিস ভালো রাখবো, প্রত্যেকের খেয়াল রাখা হয়, কিন্তু সব কিছুর ভিড়ে না নিজের খেয়ালটাই রাখা হয় না। তো এই যে এখানে আমি আমার যে গাছটা ছিল, এটা হচ্ছে যে লাকি ব্যাম্বো গাছ, এটা একটু ময়লা হয়েছিল, ওটা একটু সুন্দর করে মুছে রেখে দিয়েছিলাম জায়গা মতো। আর ঘরটা সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ তাহলে রুমটা ক্লিন হয়ে যাবে। এই তো ঘরটা গুছানোর পরে হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু একদমই ভুলবেন না। গুছানোর পর আসলে দেখতে খুবই সুন্দর লাগে। গুছানো থাকলে কিন্তু আমি আমার ছেলের জন্য এইভাবে গুছিয়ে রাখতে পারি না। আমি এই দিক দিয়ে গুছিয়ে যাব, তারপর সে ওই দিক দিয়ে এসে সব নষ্ট করে দিয়ে যাবে। সারাদিন শুধু এগুলোই করতে থাকি, তারপর না ঘরটা সুন্দর মতো গুছিয়ে রাখতে পারি না। ঘরটা সুন্দর করে গুছিয়ে চলে গেলাম বারান্দায়। বারান্দা গিয়ে তো দেখি আমার সমস্ত সুন্দরীরা একসাথে ফুটে আছে আমাকে সকালবেলার ওয়েলকাম করার জন্য। তো সকালে প্রতিদিন আমি আমার বারান্দায় যাই, আমার গাছগুলোকে দেখি, হাত ধরে ছুঁই। আসলে তাদের সাথে আমি যদি প্রতিদিন সকালবেলা এভাবে না ছুঁই আমার ভালো লাগে না, আর আমার মনে হয় তারাও খুব কষ্ট পায়। তাই আমি প্রতিদিন সকালে একবার করে তাদেরকে দেখতে যাই। দেখেন আমার চন্দ্রমল্লিকা গাছে কি সুন্দর ফুল ফুটে আছে, আর এই যে আমার গোলাপের অবস্থা কি সুন্দর ফুটে আছে। আর আমার এইদিকে আমার এই চন্দ্রমল্লিকাটা মরে গেছে, এটা দেখে আমার ভীষণ খারাপ লাগতেছে। অনেক চেষ্টা করেও তাকে বাঁচিয়ে রাখতে পারিনি। এই হলো আমার ছোট্ট এক টুকরা সবুজের বারান্দা। বারান্দাটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। যেহেতু নতুন তাই এখনো পুরোপুরি সাজিয়ে উঠতে পারিনি। এর মধ্যে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো তাকে ফ্রেশ করিয়ে হাত মুখ ধুয়ে পাশে বসে তার জন্য রান্না করতে চলে গেলাম। ছেলের জন্য রান্না করতেছি আর ছেলের সাথে বসে বসে গল্প করতেছি। আমি এভাবে প্রতিদিন ওর জন্য রান্না করি। তো রান্না করার পর চলে এলাম আমরা বারান্দায়। আমার ছেলেকে আমি প্রতিদিন বারান্দায় বসিয়ে নাস্তাটা করাই, কারণ বারান্দায় একটু একটু রোদ আসে, আর এই মিষ্টি মিষ্টি রোদে বসে আসলে খেতেও ভাল লাগে, ওর সাথে একটু দুষ্টুমি করতেও ভাল লাগে। আর বাচ্চাদের খাওয়ানো যে কি কষ্ট, দেখেন সে কিছুতেই খাচ্ছে না, তো অনেক কষ্টে তাকে খাওয়ালাম। তারপরে চলে এলাম রান্নাঘরে। কালকের রাত্রে আমার হাজবেন্ড কিছু বাজার নিয়ে আসলো, অনেক রাত্রে আনার কারণে আমি আসলে সেগুলো গুছাতে পারি নাই, কিছুই নষ্ট হওয়ার মতো না, তাই বের করি নাই। তাকে খাইয়ে আমি সুন্দর করে এগুলো গুছাচ্ছিলাম। এখানে অনেক ধরনের সবজি, তারপর আলু, পেঁয়াজ এগুলো ছিল, তো এগুলো সুন্দর করে গুছিয়ে আমি রান্নার প্রিপারেশন নিয়েছিলাম। তো আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। এটা হচ্ছে শীতকালের জাতীয় খাবার, প্রত্যেকের বাসায় মনে হয় প্রায় প্রতিদিনে হতে থাকে এরকম। আমার কাছে কিন্তু শীতের এই তরকারিগুলো খেতে খুবই ভালো লাগে, সাথে যদি মাছ দিয়ে রান্না করা হয় আমার কাছে খুবই মজা লাগে। আপনাদের কার কার শীতের এই জাতীয় খাবার পছন্দ সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। রান্না এমন একটা জিনিস যা মেয়েদের প্রতিদিনই করতে হয়। আমার মাঝে মাঝে মনে হয় যে রান্নার থেকে যদি একদিন ছুটি পেতাম কি যে ভালো লাগতো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেল। তো রান্না করা শেষ করে ছেলেকে সুন্দর করে গা গোসল ধুয়ে একদম নিজেও সুন্দর করে বসে গেলাম ছেলেকে খাওয়াতে। ছেলেকে খাওয়াতে যে আমার কি কষ্ট হয় সেটা আর নাই বললাম। তো তারপরে এখানে নিজে একটু খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।